ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের প্রশ্নোত্তরে। স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের কাছে জানার প্রশ্ন ছিল, সাংসারিক জীবনকে বোঝা বলে কেন মনে হয়? গতানুগতিক লাগে, নীরস জীবন মনে হয়। মহারাজ উত্তরে বলছেন, আপনার আত্মা বা ব্রহ্ম প্রসারিত হতে চায়, মুক্ত হওয়ার চেষ্টা করে, সৃজনশীল আনন্দে প্রকাশ পেতে চায়। এটাই বলে বেদান্ত। সাধনার উদ্দেশ্য তাই আনন্দময় কোষ হয়ে মোক্ষ প্রাপ্তি। কিন্তু অনেকের কাছে বিবাহিত জীবন বন্ধন হয়ে ওঠে কর্তব্যের চাপে, প্রতিদিনের কাজ হয়ে ওঠে নিয়ম রক্ষার তাগিদ। মানুষ মনে করে যে সে স্বাধীনতা হারাচ্ছে। অন্যদের চাহিদা, উপার্জনের তাগিদ, সমাজের চাপ, কর্তব্যের টানা পোড়েন চেপে বসেছে তার উপর, বন্ধন হয়ে উঠেছে সব। আনন্দের খোঁজ সে করে টিভি দেখে, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, রবিবারে বেড়াতে গিয়ে, হোটেলে খেয়ে। এগুলি আসলে দৈনন্দিন কাজ থেকে কিছুটা ব্রেক নেওয়া। এতে সাময়িকভাবে সুখ পাওয়া যায়, কিন্তু তৃপ্তি বা মানসিক পূর্ণতা আসে না, কারণ এতে সৃজনশীলতা নেই। সুখ আসে ইন্দ্রিয় থেকে, আর আনন্দ রয়েছে মানসিক পূর্ণতায়, যা আসে সৃজনশীল কাজে। সংসারের অধিকাংশ কাজই রুটিন কাজ, তাই জীবন নীরস হয়ে ওঠে। এ যেন ঘরের মধ্যে ঘর, বাড়িতে একসাথে থেকেও আপনি ব্যস্ত অফিসের কাজে, স্ত্রী টিভি বা কিটি পার্টি নিয়ে, সন্তান তার বন্ধুদের সাথে ফোনে ব্যস্ত। ঠাকুর ও মায়ের দাম্পত্য জীবন দেখুন। সংসারটা তাদের কাছে ছিল যৌথ সাধনা। জীবনের মূল লক্ষ্যে তাঁরা এক। ঠাকুর তার সাধন সম্পদ বিলিয়ে দিচ্ছেন সমাজে, শুধু ঘরে বসে নয়, বিভিন্ন জায়গায় গিয়ে। আর মা তৈরি হচ্ছেন ভবিষ্যতে এই ভূমিকা নিতে। সংসার অতিক্রমী কোনো উচ্চ আদর্শ নিয়ে স্বামী স্ত্রী যদি যৌথ সাধনায় মেতে ওঠেন, তখন নতুন জীবন গড়ে ওঠে। সংসারকে বোঝা বলে মনে হয় না, একই লক্ষ্যে চলে দুজনের জীবন। আপনার পরিবারে কি এটা নিয়ে আসতে পারেন? যদি দুজনেই ঠাকুরের ভক্ত হন, তবে কাজটা সোজা হয়, কারণ দুজনের জীবন, আদর্শ বা লক্ষ্য এক। কাছের কোনো আশ্রমের কাজে সক্রিয় হওয়া, কোনোভাবে সেবামূলক বা প্রচারে অংশ নেওয়া, এমন যৌথ সাধনা সাহায্য করবে। স্ত্রী যদি একাকী এদিকে উৎসাহী না হন, তবে আপনি কি তাকে সাহায্য করতে পারেন তার প্রতিভা প্রকাশে? ঠাকুরের ছিল সন্তান ভাব, কিছু স্ত্রীকে সাহায্য করলেন মাতৃভাব বিকাশে। সন্তানকে আপনি বড় করে তুলছেন কিভাবে? ভালো স্কুলে পড়িয়ে, ডাক্তার হতে বলে, সমাজে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে। ঠাকুর কি করতেন? মানুষের স্বাভাবিক প্রবণতা বা সুপ্ত প্রতিভা দেখে তাকে এগিয়ে দিতেন। নরেনকে জ্ঞান পথে, রাখালকে ভক্তি পথে, কালীকে যোগ পথে, আর লাটুকে সেবায়। তাদের সশক্তিকরণ করে, অর্থাৎ এমপাওয়ারিং করে সাহায্য করতেন। কিন্তু আপনার মেয়ে যদি এয়ার হোস্টেস হতে চায়, তবে MBA পড়াচ্ছেন কেন? তাকে নিজের পথে যেতে সাহায্য করুন। সন্তানকে মানুষ করছেন কি বেশি অর্থ উপার্জনের দিকে তাকিয়ে, বা সমাজে কেউক্যাটা হতে, অথবা পরার্থপর হতে, ইতিহাসের রচয়িতা হতে? ঠাকুর কিভাবে শিষ্যদের বড় করে তুলতেন লক্ষ্য করে, সেভাবে আপনিও নিজ সন্তানের ক্ষেত্রে করতে পারেন কি? মানুষকে অনুপ্রাণিত করতে কি অর্থ, সম্পদ, ক্ষমতার লোভ দেখাচ্ছেন, অথবা এক উঁচু আদর্শ শেখাচ্ছেন? দৈনন্দিন জীবনের মধ্যে মহাজীবনকে খুঁজে তাকে বাস্তবে কিভাবে রূপ দিতে হয়, এটাই দেখিয়েছেন ঠাকুর ও মা। আপনিও কি এই চেষ্টা সাধ্যমতো করতে পারেন নিজের সংসারে? আমরা শুনলাম পূজনীয় মহারাজের মূল্যবান উত্তর। মহারাজের চরণে আমাদের সকলের ভক্তিপূর্ণ প্রণাম জানাই।
সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। অনেক ধন্যবাদ।